2026 ফিফা বিশ্বকাপ ও 2027 এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ দুই ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। আগামী 6 জুন ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এরপর 11 জুন নিরপেক্ষ ভেন্যু কাতারে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। গতকাল অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দলে রয়েছে বেশ কিছু পরিবর্তন। সবশেষ দল থেকে বাদ পড়েছেন আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিম, হাসান মুরাদ, জায়েদ আহমেদ, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা। গত মৌসুম থেকে নিয়মিত পারফর্ম করা মোহামেডানের গোলকিপার হোসেন সুজন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। তাদের সঙ্গে আবারও জাতীয় দলে ফিরেছেন সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ ও মেহেদী হাসান মিঠু। বাংলাদেশের গোলবার সামলানোর দায়িত্বে থাকছেন 3 জন: মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ ও হোসেন সুজন। রক্ষণে ক্যাবরেরার আস্থা, তপু বর্মন, তারিক কাজী, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, সাদউদ্দিন ও সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ডে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে থাকছেন সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মুজিবুর রহমান জনি, চন্দন রায় ও শাহ কাজিম কিরমানি। আর আক্রমণ ভাগে থাকছেন শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল। অবশ্য কার্ড সমস্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনি। দল ঘোষণার পর বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা জানান, স্বল্প সময়ে দল নির্বাচন করা তার জন্য কষ্টকর ছিল। দলে ইনজুরি ও কার্ডজনিত সমস্যা রয়েছে। সবকিছু সমন্বয় করেই দল ঘোষণা করতে হয়েছে বলে জানান তিনি। বরাবরের মতো দল গঠন করাটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাদের তালিকা বড় হলেও দলটা 26 জনে নামিয়ে আনতে হয়েছে। কিছু খেলোয়াড় কার্ডের জন্য সাসপেন্ড, আবার কিছু খেলোয়াড় একটা হলুদ কার্ড নিয়ে আছে। অস্ট্রেলিয়া ম্যাচে কার্ড পেলে তারা পরের ম্যাচ খেলতে পারবে না, তাই দল গঠনে একটু কৌশলী হতে হয়েছে। এই মুহূর্তে যারা সেরা তাদেরই নির্বাচন করা হয়েছে। আমরা প্রস্তুত এবং আশা করি এই 2 ম্যাচ থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খুবই চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে খুবই ইতিবাচক। কিংস অ্যারেনায় আমাদের সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চাই। ঠিক 1 বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান জিকো। 14 বছর পর বাংলাদেশ উঠেছিল সাফের সেমিফাইনালে, কিন্তু বছর না ঘুরতেই দল থেকে বাদ পড়েছেন তিনি। সাফের পর অবশ্য জিকোর সময়টা ভালো যায়নি। গত সেপ্টেম্বরে মালদ্বীপ থেকে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় বিমানবন্দরে মদকাণ্ডে জড়িয়ে পড়েন 5 খেলোয়াড়। তপু, মোরসালিন, রিমন ও সবুজের সঙ্গে সেই ঘটনায় নিষিদ্ধ হন জিকো। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল এই বছরের মার্চ মাস পর্যন্ত, যদিও এর আগেই বসুন্ধরা কিংস তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলে ফেরায়। এরপর গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন জিকো। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরা মিতুল মার্মার উপরই আস্থা রাখেন। দ্বিতীয় লেগে মিতুল ইনজুরিতে পড়লে সবাইকে অবাক করে শ্রাবণকে মাঠে নামানো হয়। অর্থাৎ কোচের কাছে তখন জিকো ছিলেন থার্ড চয়েস, আর এবার তো তাকে দলেই রাখেননি ক্যাবরেরা। এ ব্যাপারে রীতিমতো অবাক হয়েছেন জিকো। প্রথম আলোকে তিনি বলেছেন, আমি জানি না কোচ কেন আমাকে দলে নিলেন না। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আমার ক্লিন শিটই সবচেয়ে বেশি। কোচ বা ম্যানেজমেন্টের কেউ এ ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা বলেননি। সাফের সেরা গোলকিপার হয়েছিলেন 1 বছরের মাথায় দল থেকেই বাদ। ব্যাপারটাকে অবশ্য খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকেই দেখছেন জিকো। একই সঙ্গে দিয়েছেন ফিরে আসার বার্তা। এটা খেলোয়াড়দের জীবনের অংশ। সাফের পর ঝামেলা জড়িয়ে পড়ায় একটা ছন্দপতন তো হয়েছেই, তবে আমি জানি কিভাবে দলে ফিরতে হয়। আমি এখন ভালো খেলতে চাই। জিকোকে বাদ দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি বাংলাদেশ কোচ। দলে আসা নতুনদের নিয়ে আলাদা করে মূল্যায়ন করেন তিনি। আপনারা দলে সুশান্তকে দেখছেন। সে এর আগে আমার দলে ডাক পায়নি। সে এবছর খুবই ধারাবাহিক ছিল। গত মৌসুমে আবাহনীতে তার কিছু ইনজুরিজনিত সমস্যা ছিল। এবছর রহমতগঞ্জে সে সেন্টার ব্যাক হিসেবে খেলেছে এবং বেশ ভালো করেছে। আমরা তার ব্যাপারে খুবই ইতিবাচক। মেহেদী হাসান মিঠু ফিরেছে, যা সেন্টার ব্যাক পজিশনে আমাদের শক্তি বাড়িয়েছে। আবদুল্লাহ দলে ফিরেছে, সে অ্যাটাকিং মিডফিল্ড এবং একই সাথে 2 উইংয়ে খেলতে পারে। কোয়ালিটির সঙ্গে তার শারীরিক সক্ষমতা দলে শক্তি যোগাবে বলে আমাদের বিশ্বাস। বসুন্ধরা কিংস থেকে রিমন হোসেন দলে এসেছে। আমি যদি ভুল না করি শেষবার আফগানিস্তান বিপক্ষে সে দলে ছিল। দ্বিতীয় লেগের পর সে অনেকগুলো ম্যাচ খেলেছে। আমাদের বিশ্বাস রক্ষণে শক্তি যোগাবে সে। আমাদের দলে যুক্ত হয়েছে হোসেন সুজন, যে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছে। সে মোহামেডানের হয়ে দারুণ পারফর্ম করেছে। তার দল লিগে 2য় স্থানে থেকে শেষ করেছে এবং 2টি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। সবকিছু বিবেচনা করে আমাদের মনে হয়েছে সুজন স্কোয়াডে জায়গা পাওয়ার দাবিদার। তারিক কাজী এবং মোরসালিন ফিরেছে। ফিলিস্তিনের বিপক্ষে 2 ম্যাচে আমরা তাদের পাইনি। মোরসালিন গতকালই গোল করেছে। গত মাস থেকে নিয়মিত ম্যাচ খেলেছে। কিছু ম্যাচে শুরুর একাদশে ছিল। তার ব্যাপারে আমরা ইতিবাচক। তারিক কাজী ও শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে। তারা দুজনেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ 2টি ম্যাচের আগে তারা দলে ফিরেছে। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে 4 ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রাপ্তি বলতে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্র, তাই তৃতীয় রাউন্ডে যেতে হলে বাকি 2 ম্যাচই জয় পেতে হবে। এরপরও রয়েছে যদি কিন্তুর হিসাব, যা অনেকটা অসাধ্য সাধন করার মতো। অবশ্য বাংলাদেশ কোচ এত কিছু নিয়ে চিন্তা করছেন না। পজিটিভ ফুটবল খেলে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান তিনি। এবার দেখার পালা আসছে 2 ম্যাচে কেমন করে বাংলাদেশ।